হাজিরিন, যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, তাদের একটি টার্গেট থাকবে এমন, আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে যেটা চান সেটার নাম হলো নেকি। কি? যেটা আল্লাহ তাআলা চান সেটার নাম কি? নেকি। কোন মুসলমান, কোন মুমিন চূড়ান্ত পর্যায়ে সফলতা পেতে চাইলে দুনিয়া ও আখিরাতে যত সম্পদ রয়েছে তার মধ্যে অন্যতম সম্পদ তাকে যেটা অর্জন করতে হবে তার নাম হলো নেকি। সুবহানাল্লাহ। তার নাম কি? তার নাম হলো নেকি। মুমিনেরা, মুসলমানেরা ওয়াত পেতে থাকে কখন বেশি থেকে বেশি নেকি অর্জন করা যায়। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা রাখতে পারলে তোমাকে আমি বেশি নেকি দিব, শুধু নেকি দিব এমনটি নয়, তোমাকে আমি মুত্তাকি বানাবো। এই সুবর্ণ সুযোগটা মুসলমানেরা গ্রহণ করেছে, কথা বলুন ঠিক কিনা? ইমানদারেরা গ্রহণ করেছে, কথা বলুন ঠিক কিনা? শুধু গ্রহণ করেছে এমনটি নয়, আল্লাহ তাআলা অফার দিয়েছেন, যেহেতু তোমাকে নেকি অর্জন করতে হবে, আমি আল্লাহ তাআলা নেকি অর্জন করার জন্য অফারের একটি মাস দিলাম। অন্য সময় একটা নেকি করলে হয়তো বা একটা বা 10টা পাও, এখন একটা নেকি করলে 70টা পাবা। কয়টা পাবা? একটা নেকি করলে 70টা পাবা। 1 টাকা দিলে 70 টাকার দান পাবা। নফল পড়লে ফরজের সওয়াব পাবা। শুধু তাই নয়, আমি আরো বেশি থেকে বেশি কিছু আমল দিয়ে দিলাম। তুমি খাবা নাম সেহরি, আমি ইবাদত হিসেবে গ্রহণ করব। তুমি খাবা নাম ইফতার, আমি ইবাদত হিসেবে গ্রহণ করব। তুমি রাতের বেলা তারাবি পড়বে, আমি ইবাদত হিসেবে গ্রহণ করব। দিনের বেলা না খেয়ে থাকবে, আমি ইবাদত হিসেবে গ্রহণ করব। এখন যখন এই অফারের মাস চলে যাচ্ছে তখন মুমিনদের একটু কষ্ট হওয়ার কথা, কথা বলুন ঠিক কিনা? হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা, আহত হওয়ার কথা। আজকের দিন থেকে শুধু আমরা আনন্দ উল্লাস করব এমনটি নয়, বরঞ্চ আপনাকে টেনশনে থাকতে হবে, আরে আমার বাবা চলে গেছে কবরে, আমার মা চলে গেছে কবরে, আমার সন্তান কবরে। আজকে থেকে তো তাদের কবরের আযাব আবার শুরু হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? আজকে থেকে আবার তাদের কবরের আযাব, তাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। এই জন্য শুধু এই দিনে আনন্দ উল্লাস করে কাটালে হবে না, আনন্দ উল্লাস করে শুধু কাটালে হবে না।